ধরো তো একদিনকে তো বিয়ে করতে হবে, অবশ্যই একদিন তো মানুষ সবাইকে বিয়ে করতে হবে। এখন যদি ভাবছে যে না আমি ঠিকই আছে, ব্যাস একা একা থাকছি ভালো আছে, কিন্তু একদিন করতে হবে, তো তখন কেমন করবেন আপনি? ওই মানে এই ইউটিউব খেত বা ইনস্টাগ্রাম খেত নয়, এরকম একবারে সাদা মাটা ঘরের থেকে তুলে আনা? ব্যাপার হচ্ছে আমার কোনো চয়েস থাকবে নাই, ঘরের লোক যেখানে দিবে ওখানে করবো আমি। শিওর তো? একদম শিওর আছি ওটা। পরে কথা বদলবে না না? কোনো। নমস্কার বন্ধু, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ের জনপ্রিয় নায়ককে আমরা তুলে ধরতে চলেছি, যেটা আপনারা জানেন যে পুরুলিয়া যে মানভূম ক্যাসেট, সেটা অর্থাৎ ইউটিউব চ্যানেল খ্যাতি অর্জন করা সেই সুনামধন্য নায়ক। তো হয়তো দেখে আপনারা অনেকেই চিনতে পেরে গেছে হয়তো ফেসটা দেখার সাথে সাথে, কিন্তু যারা চিনতে পারে নাই তাদের জন্য ওনার নাম পরিচিতি এবং কতদিন থেকে এই গানের জগতে এসেছে তার বিস্তারিত বিষয় আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে। তো তাই ভিডিওটি দেখুন ধৈর্য ধরে, আমি দেখাচ্ছি এবারে। আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী নতুন একটি সাক্ষাৎকার পর্ব দেখার জন্য। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো এখন বলুন কেমন আছেন? চলে যাচ্ছে মোটামুটি। মোটামুটি চলে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা। তো এখন বর্তমানে এই এখন শুট ফুট কোথাও আছে না? শুট আছে 5 তারিখ থেকে শুট আছে। আর কিছুদিন আমি অপরা গেছিলি 2-4 দিন, মানে চাষের কাজের জন্য, কিছু ঘরে কাজ ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পুরুলিয়ার মানুষ মানে চাষটাই তো প্রধান, তারপরে বাকি জিনিসগুলা কি। তো এই যে যেটা আছে আপনার এই ক্যাসেট, অর্থাৎ যেটা আছে সব থেকে জনপ্রিয় এখন কোন আর গান? আচ্ছা, মানে যেটা হচ্ছে রিসেন্ট, যে আমার রিসেন্ট যে বার হয়েছে, রিসেন্ট হোক বা পুরনো হোক, সব থেকে জনপ্রিয় যেটা অর্জন হয়েছে, সব থেকে জনপ্রিয় আমার অর্জন হয়েছে বলতে বেশি ঝলমলো, কুলফি রানী, টেঙ্গে টেঙ্গে, তারপর টেড়া বাঁকা পুষ্পরাজ, ওটা হয়েছে সত্যিকারে মানে বিশাল, মানে সব থেকে যেটা হয়েছে ট্রেন্ডিং কম সময়ের মধ্যে সেটা হচ্ছে ঝলমলো। তারপরে ওটা হচ্ছে ডুয়েট হিরো ছিল, কিন্তু সিঙ্গেল যেটা আছে সেটা হচ্ছে কুলফি রানী। আচ্ছা, তো এই যে এই গানগুলা যখন আসে তখন মানে ভাবিছিলে যে এই গানটা এত ভাইরাল যাবে? না না, অতটা আমরা ভাবিছিলাম না, কিন্তু একটা মনের মধ্যে আশা ছিল যে একটা কিছু একটা পাবে, জায়গা পাবে গানটাই, মিউজিকটা গানটা শুনে আমরা একটা ভাবি, মানে নিজে একটা আন্দাজ করতে তো পারি যে গানটা এত দূর যেতে পারে, পাবলিকের ভালো লাগবে। ওইভাবে আমরা পরিশ্রমও করেছিলি, খাটিয়েছিলি ভিডিওটাই। তো অবশ্যই যতটুকু খাটিয়েছি আমরা, ওটা আর ফল পাই গেছি অবশ্য। কষ্ট না করলে তো মিলে নাই, নিয়ম হয়ে ওঠে। আচ্ছা, তো এই যে কত বড় বড় চ্যানেল, হুট করে তো এক চান্সে আমি হিরো হব তো লিবে না, না, তার জন্য তো তার পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড ইতিহাস থাকা চাই। ইতিহাস অবশ্যই আছে সবাই। তো তাহলে সেই শুরুটা কোথা থেকে হয়েছিল? আমার স্টার্টিং বলতে সবচেয়ে ফার্স্ট আমাদের গ্রামের একটা আমার দাদা আছে, ও ক্যাসেট যুগে মানে ক্যাসেট করতে, অ্যালবাম করতে, তখন তো ইউটিউব ছিল নাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উত্তম মাহাতো বলে নাম ছিল, যাকে আমি গুরুদেব বলে মানি। ওর কাছে আমার হাতে করেছিল। আচ্ছা, ওইখান থেকে শিক্ষা। তারপরে আমি একটা গান করলি দয়াল বাড়ির, ভালোবাসা রাখবি কিনে বল। আচ্ছা, দয়াল বাড়ি মানে ওটা কোন চ্যানেল? ওটা তোমার ছাড়া ছিল গানটা নিধি খোট্টা এইচডি টিভি। আচ্ছা, ওরকম একটা কি চ্যানেলের নাম ছিল। ওইটা প্রথম? ওটা ফার্স্ট গান ছিল, ওইটাই প্রথম হিরো হিসাবে? হ্যাঁ, হিরো হিসাবে ওইটাই। তার আগে সাইডে করেছিলাম উত্তম দা। আচ্ছা, আর ওইটার সাথে নায়িকা কে ছিল? নায়িকা একটা পূজা বলে মেয়ে ছিল, তোমার নতুন মেয়ে ছিল, তোমার খাতড়া দিকে ছিল মেয়েটা। আচ্ছা, এখন কি নাই নাকি? না না, এখন সেই লাইনে নাই বর্তমানে। আচ্ছা আচ্ছা। তার পরবর্তী যে ওইখানে থেকে কি জনপ্রিয় অর্জন হয়েছে না তারপরে আরো এরকম এই সাইডে কাজ করতে করতে? না না, তারপর থেকে সাইড আর করি নাই, মেনেই করেছি। তো কত সাল ছিল তখন? মোটামুটি যখন আমি ওটা করি 17+ ধরো। 17+? আচ্ছা আচ্ছা। তার আগে সাইডে করে গেছি, 17 আগে সাইডে করে গেছি। হ্যাঁ, ক্যাসেটের যুগে। আচ্ছা, তাহলে ওই ক্যাসেটটার পরে কি আপনি নিজে একাকী ভাবে? না না, নিজে একাকী ভাবে নাই, তখন আমি ওই ক্যাসেটটা করলি, তারপরে কাজ করে গেলি, মোটামুটি কাজ করতে পারি। তখন আমার প্রদীপ দা, সিওল ফিল্ম যে আছে চ্যানেলটা, ও শুট করে দেয় প্রদীপ দাকে। প্রদীপ সৈজকে তো জানোই ভালো করে সবাই। তো ও শুটে ছিল, তখন ও আমার ফোন করে ডেকেছিল, ভাই একটা শুট আছে, হ্যাঁ আয় করে দিতে হবে। আমি গেলি, একটা গান করলি, আমি একটা গান করলি। তারপর সাজদার সাথে পরিচিত। আচ্ছা আচ্ছা। সাজদার সাথে পরিচিত হইলে ওর সাথে কন্টিনিউ কাম করে করে গেলি, ওই করে আগে দিকে যাওয়া হয়েছে। ধীরে ধীরে পরিচিতিটা বাড়তে লাগলো, আর পরিচিতি বাড়তে লাগলো, এইভাবে মানে এগোতে আরম্ভ করলো। কিন্তু সব থেকে যেটা হয়েছে মনে হচ্ছে যে স্টার মার্ক পড়ে গেছে, যেটা একটা হিরোটা আছে, এই হিরোটা, তো সেটা মনে হচ্ছে যে এই
কি বলবো 2024 মানে সবার 2024 বেশি সবার ফোকাসটা। ফোকাস হয়ে সবার চোখে পড়েছে যে প্রকাশ মাহাতো বলে কেউ ডান্সার আছে, সবাই জানে, সেটা 2024 সবাই জানিয়েছে আমাকে। সবাই জানিয়েছে। তো আমরা জানি যে প্রকাশ মাহাতো খুব ভালো ডান্সার এবং খুব ভালো ভালো অভিনয় করছে, কিন্তু তার মধ্যে দিয়ে অনেকেই সবার একটা কৌতূহল থাকে যে হুম। উনার বাড়ি কোথায় বা উনি আগে কি কাজ করতে, এরকম একটা হ্যাঁ, সবার হ্যাঁ। আবেগ থাকে। হুম। তো আপনার একটু নাম ঠিকানাটা তার এক বলুন। আমার নাম হচ্ছে প্রকাশ মাহাতো, হুম। আমার বাড়ি হচ্ছে বামনি মানবাজার থানা, জেলা হচ্ছে পুরুলিয়া। আচ্ছা, খুব ভালো ঠিকানা। তো আপনার ইয়ার পূর্বে এই যে এই গান জগতের হুম। লাইনে আসার আগে কি কাজ করা হতো? গান জগতে আসার আগে ওই পড়াশোনাই করতাম, আচ্ছা বয়সটা তেমন কোনো না যে আদার্স কোনো কাজ করবো ভাই। আচ্ছা, খুব কাঁচা বয়স দেখে বোঝা যাচ্ছে আর কি। তার মধ্যে দিয়ে মানুষের কাছে হয়তো সুনাম অর্জন হয়ে গেছে আর কি হুম বলা যায়। হুম। তো এখন পড়াশোনা চলছে না? না না, পড়াশোনা আমি ছাড়ি দিয়েছি, আর পড়াশোনা অনলাইন করি। কতদূর পর্যন্ত পড়াশোনা? এইচএস। এইচএস পর্যন্ত। তারপরে এই লাইনে ঢুকেছে হ্যাঁ, না? তারপরে তার আগে থেকেই লাইনে ছিলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইচএস দেওয়ার পরে সে লকডাউনটা পড়লো, তারপর থেকে পড়াশোনা আমার সেরকম চলতেছিল না? চলতেছিল না, তারপর অত ইন্টারেস্টটা হারিয়ে গেল, পড়াশোনার দিকে অতটা নাই আর আচ্ছা, আচ্ছা। ইন্টারেস্ট ছিল। তো এই জগতে যে আসা, হুম। এই জগতে আসার ফলে এই যে কেমন লাগছে এখন, নিজেকে ফিল কেমন এখন করছেন? নিজেকে তো অনেকটাই মানে কি বলবো ভালো মেসেজ করছি যে না আমি একটা ভালো জায়গা পেয়েছি, আমি সবাই আমাকে চিনছে। যে কোনো মোড়ে আর যে কোনো বসলে জায়গায় একটা যদি- যাচ্ছি, যে কোনো জায়গায় যাচ্ছি আমি বা ঘুরতে যাচ্ছি, পরে দেখতে যাচ্ছি, হ্যাঁ, সবাই বলছে দাদা কেমন আছো, একটা সেলফি তুলবো। আচ্ছা, নিজেকে অনেক মানে ভালো লাগছে যে ভালো না লাগছে। আমি আজ একটা মানে কিছু একটা জায়গা পাইছি, পুরুলিয়ায় স্থান পাইছি, সত্যিকারে এটা একটা বিশাল গর্বিত ব্যাপার। বোধ করছি নিজেকে অনেকটাই। হুম। তো এরকম আমরা দেখেছি যে আপনার অনেক নায়িকার সাথে আপনার গান আছে, অবশ্যই। বহু নায়িকা, হ্যাঁ, কিন্তু তার মধ্যে দিয়ে এমন কি কোনো আছে যে ফেভারিট নায়িকা, যে উনার সাথে হলে আমার ডান্স ভালো হয় বা উনার সাথে হলে আমার অভিনয় ভালো হয়? ব্যাপার হচ্ছে পুরুলিয়াতে এখন কোনো আমার এই লাইনে কাউকে আমি ফেভারিট নাই করি, আচ্ছা। কেন কোনো পার্টনারও রাখিনি। হ্যাঁ। হ্যাঁ, মানে যাকে প্রডিউসার ডিমান্ড করে তার সাথেই আমি করি। আচ্ছা আচ্ছা। যে পার্সোনাল কারোর সাথে ওর সাথে আমি যখন ডুয়েট পার্টনার আছি, হ্যাঁ। ওরকম ভাবে কোনো ডুয়েট পার্টনার আমি রাখিনি কাউকে। আচ্ছা আচ্ছা। অনেকে বলে যে উয়াকে ছাড়া আমরা করবো না। হুম হুম। অনেকেই অনেক প্রডিউসার আছে, দেখো আমার যখন কিছু গান ওই শান্তির সাথে হিট করলো, সঞ্জনার সাথে হিট করলো, ও আরো আদার্স হিরোইনের সবার সাথে হিট করছে, যাকে যখন পাবলিক ডিমান্ড করছে, প্রডিউসার ডিমান্ড করছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে সেটার উপরে নির্ভর। হ্যাঁ, যে গানটা ভালোবাসা দিচ্ছে ভাবছে যে ওই জুটিটা থাকলে ভালো লাগবে, ওই জুটিটাই রাখে আবার গান দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখো আমি একটা আর্টিস্ট, আমাকে অবশ্যই করতেই হবে হ্যাঁ। কাম। আচ্ছা, তো এখন বিয়েতে বিয়ে দিয়ে এখনো করি নাই। এখনো নাই? না, এখনো সিঙ্গেল লাইফ? এখনো সিঙ্গেল লাইফ। বাহ, এটা আর কতদিন চলবে? দেখা যাক আর কতদিন চলে। তারপর তো আছেই আমাদের। তো সত্যিকারে তো এই যে এখনো মানে কোনো কি ইয়া হয়েছে কি না না চয়েস ফয়েস কোথাও? না না, ওইসব করে এখনো কোনো চয়েস ফয়েস নাই, আর কোনো পাত্রী দেখা দেখিও নাই এসব। আচ্ছা, তো কি রকম ভাবছেন যে ধরো তো একদিনকে তো বিয়ে করতে হবে? অবশ্যই একদিন তো হ্যাঁ, সব মানুষ সবাইকে সবাইকে করতে বিয়ে হবে। করতে হবে। হ্যাঁ, এখন যদি ভাবছে যে না আমি ঠিকই আছে, ব্যাস একা একা থাকছি ভালো আছে, হুম। কিন্তু একদিন করতে হবে, তো তখন কেমন করবেন আপনি? ওই মানে এই ইউটিউব খেত বা ইনস্টাগ্রাম খেত নয়, এরকম একবারে সাদা মাটা ঘরের থেকে তুলে আনা? ব্যাপার হচ্ছে আমার কোনো চয়েস থাকবে নাই, ঘরের হ্যাঁ। লোক যেখানে দিবে ওখানে করবো আমি। শিওর তো? একদম শিওর আছি ওটা। পরে কথা বদলিবে না না? না, আমাদের কোনো কিন্তু কথা, এটা catch থাকিয়ে এটা যাবে। সবাই দেখছে, আমার যত দর্শক বন্ধুরা হ্যাঁ, সবাইকেই বলছি, হ্যাঁ, আমার কোনো চয়েস বিয়া হবে না, যেটা ঘরের লোক যেটা চাইবে যেখানে বলবে সেখানে করতে আমি রাজি, কারণ আচ্ছা, মা বাবার একটা হক বনে অবশ্যই। যে উনি যখন বড় বড় করেছে, করেছো ওদের একটা হক থাকে যে আমার পছন্দ হলে খুব ভালো, ভালো হয়। আরেকটা আশা আছে না আমি বেটার বিয়া দিব, বেটার বিয়ে তো। ঘরের একটা আশা আছে মনে। অবশ্যই। তো তাহলে আমি মানে আমি বিয়া জিনিসটা আমার নিজের হাতে রাখিনি, এটা মা বাবার হাতে ছাড়িয়ে মা দিয়েছি। বাবার হাতে। সত্যিকারে এটা একটা খুব ভালো কথা বলেছেন। একটা বর্তমান সমাজ এমন অবস্থা আছে যে কেউ বউ ঘর আছে, তারপরে বেটা মানে বাবা জানতে পারছে ওটা কি? তো দেখতেই পাচ্ছি আমরা, আর হ্যাঁ। কি বলবো বলো। তো সেটা ইনারা যত এরকম কি বলবো অভিনয় করছে, কিন্তু তার থেকে সম্পূর্ণ কিন্তু আলাদা। যারা হয়তো অভিনয় করছে না, এত লোকের সাথে মিলামেশা করছে না, তারা কিন্তু এই কাজটা করতে পারে না। সেই কাজটাই বলছে প্রকাশ মাহাতো বলছে করে দেখাবো, কিন্তু সেটা আপনারা সময় দেখতে পাবে যে কিরকম করছে আর কি। তো এই যে এত ঘোরাফেরা, এত ইয়া হচ্ছে হুম চারদিকে, তো এই যে কুটুম বাটুম, ঘরের মা বাবা, হুম বৌদি, হুম। কাকা কাকি, এসবলা কিরকম চোখে দেখে? প্রথমটা যখন আমি স্টার্টিং করি এই লাইনে সাইডে যখন নাচতে বা স্টার্টিং করি, তখন সবাই খারাপ চোখে দেখছো, হুম। এই নাচে খাচ্ছে, হে উদমা, হে কি কোনো নাই ইয়া নাই। এখন মানে কি বলবো, এখন লাইনটা অন্যরকম হয়ে আসছে, হুম। পয়সাও কমাচ্ছি, হুম। হ্যাঁ রোজগারও আছে, হুম। দেখছে ছেলে যেমন আছে ভালোই আছে, হ্যাঁ, কোনো খারাপ রেকর্ড নাই। হ্যাঁ। তো ভালো চোখে দেখে, এখন কেউ খারাপ চোখে আর নাই দেখে, প্রথম দিকে এটা বলতো। আচ্ছা আচ্ছা, প্রথম ভাবতো যে এটা হ্যাঁ, এনজয়ের জন্য করছে। এনজয়ের জন্য কিছু লাইনটা খারাপ বটে হয়ে বটে, বড় মনে ভাবতো সবাই, তো বেটি ছেলের সাথে নাচে এই করে, হুম, 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 মানুষের মনে যখন পাড়াগাঁয়ের মেয়ে ছিল তো জানোই তো। হুম, হুম।
এরকম জিনিসটা ভাবতো, কিন্তু হুম। বর্তমানে এখন একটা পেশা হিসাবে দাঁড়াই গেছে কি হ্যাঁ, পেশা হিসাবে বলতে পেশা হিসাবে এটা হয়, এটা থেকে ইনকাম আসছে, মানে পেশা একটা। পেশা একটা বলতে গেলে হ্যাঁ, যেটাও একটা কাজ বটে। এটা একটা কাজ বটে, হুম। এটাও মানে আর এটা এটার থেকেও সবার টাকা দ্বারা করাও যাবে, করাও যাবে না, আর এটার থেকেও পয়সা কামা যায়, পয়সা কামা যায়, সেই জিনিসটা একটা নতুন মানে রাস্তা বনে আছে। রাস্তা বনে গেছে। হুম। আচ্ছা, তো এই যে এই গান জগতে আসেছিল, তো তখন বললেন যে গুরুদেব হিসাবে আপনাদের উত্তম দা হ্যাঁ, না আমার কি বলেন? এখনো উত্তম দা যেটা এখন যে ইউআরএস মিউজিক চ্যানেলটা আছে, আচ্ছা এখনো আমি ওকে গুরুদেব বলে মানে, কেন ওর ঠিনে আমার হাতে কড়ি উঠলো। আচ্ছা, উনার বাড়িটা কোথায়? ওর বাড়ি হচ্ছে আমার গ্রামে বামনিতে। আপনার গ্রামে? হ্যাঁ, বাহ, তাহলে গুরুদেবটা বা খুব পাশে পাওয়া গেছে পাশেই কি? পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা। তো এই যে প্রডিউসার যে আছে, হুম। তো সেটা প্রথম কোন প্রডিউসার যে আপনাকে প্রথম সুযোগটা সুবিধাটা দিয়েছিল যে আমাকে এরকম ভাবে তোমাকে দিয়ে গানটা করাবো? আমাকে ফার্স্ট স্টার্টিং যখন আমি যে গানটা করি, যে গানটা হুম আমার লাইফের ফার্স্ট হিরোর ছিল, হুম হুম, সেটা কোনো প্রডিউসার ধরেও ছিল নাই। হুম। তখন আমাদের একটা সিঙ্গারের ধরে উঠলো, যে সিঙ্গারটার নাম হচ্ছে দয়াল বাউরি, আচ্ছা মানবাজারের সামনে ওর বাড়ি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওকে আমি বলেছিলাম যে দাদা গান করব, তো গান পাওয়া যাবে? হুম। বলছে হ্যাঁ পাওয়া যাবে। তো মিথ্যা কথা কেন বলবো, যে মডেল পেমেন্টটা লাগবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার ঠিক আছে, 5 গান করতে গেলে অবশ্যই সবার টেনে লিয়া হয়, হ্যাঁ লিখছো তখন। হ্যাঁ। তখন আমি লেডিসের যে মডেলের পেমেন্টটা লেগেছিল ওটা দিয়েছিলি, আচ্ছা দিয়ে কাম করেছি, কাম ভালো লেগেছিল, ওইটা দেখে কাম দেখে আরো কাম পাতা লাগলি আগে দিকে, আচ্ছা। ওই করেই আমার বুঝলো। চিন্তা করুন কিরকম অবস্থা, মানে যে কোনো লাইনে ঢুকতে আগে কিন্তু নিজেকে ইনভেস্ট করতে হচ্ছে, অবশ্যই ইনভেস্ট করতে হবে কি। ইনভেস্ট করতে হবে কি। এখন অবশ্য যে পরিস্থিতি পড়ে গেছে, এখন হ্যাঁ হয়তো কারোর মধ্যে ট্যালেন্ট আছে, ইনস্টাগ্রামে ভিডিও করছে, হ্যাঁ দেখলে একটা কোনো প্রডিউসার দেখলো না ছেলেটা ভালো পারফরমেন্স করছে, ভালো কাজ করছে, হ্যাঁ। একটি অভিনয় ভালো করছে, হুম, তো ওকে প্রডিউসার হয়তো বিনা টাকা দিয়েও বা বিনা ইয়া করেও আনতে পারে। আনতে পারে। হুম কিন্তু তখন যে পরিস্থিতি ছিল, আমি যখন যখনের কথা বলছি, হুম প্রায় তখন 2016 17 হুম। 17 18 সেই তখন কথা, তখন হিরো হতে গেলে পয়সা লাগবে, তোমাকে টাকা ফাঁসাতে হবে, তুমি হিরো হবে। অবশ্যই অবশ্যই, আমরা দেখছি যে কোথাও শুটফুট হলো মানে চারদিকে লোকে ঘিরে ঘেরে নিত। নিত। এখন বর্তমানে সেই অতটা ভিড়ও নাই যে, ভিড় হয় নাই বলে না, হয় ভিড়, কিন্তু আগের লেখেন অতটা নাই। অতটা নাই, হুম। যে চমক নাই মানুষের অতটা। ব্যাপারে চমক বলতে আগের চেয়ে এখন তো গানগুলো ডেভেলপ করেছে, আমাদের ভালো ভালো গান আসছে, আর হুম। এমনি ডবল মিনিং গানও নাই। Double নিজেকে meaning ভালো গান। লাগছে যে না, একটা হুম। পুরুলিয়া একটা ভালো একটা জায়গা পেয়েছে, আজ একটা ভালো সত্যিকার। ভিউ আসছে। মানে এখন আপনাদেরও ভালো লাগেছে হুম। যে রুচি বোধ করছে, গ্রামে ঘরে সব জায়গায় ওই বাজাজ পাচ্ছে ব্যাপার গানটা। হচ্ছে, ওই জন্যই তো ঘরের লোকে যে একটু বলছে যে নাচিয়ে খেলে খাচ্ছে, এই করছে, তোমার হুম হেই, হুম। ওটা আর বলতে পারে না, কেন পুরুলিয়ার গানগুলো আমার ঘরের বাজে, সবার যে সব যে কোনো জায়গায় বাজাতে পারে গানগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেন দেখো, গানের লাইন তো কত সুন্দর লাইন, কোনো খারাপ ভাষার নাই। আগে কেমন ডবল মিনিং এর গান ছিল। ডবল মিনিং এর গান ওটা, হুম। বুঝতে পারছেন যে ডবল মিনিং এর গানটা যে হিরোরা বাইক করছে বা হিরো নাচ করছে, নিজের যে ঘরে আমি বাজাতে ইনারাই পারছি যে না। কি বলে যে ওই জিনিসটা পছন্দ করতে, এটা ইনারাও পছন্দ করতো না। পছন্দ এটা হয়তো যারা লেখক তাদের ইয়া দিয়ে এটা ফোকাস হইতো আর কি। না, ওটা আমি বলবো না যে হ্যাঁ, ওদের ইয়াতে ফোকাস হতো। দেখো, হ্যাঁ। যখন যেমন চলতো সেরকম তেমন চালান যেত। চালাইতো। কেন দেখো, এই লাইনটা আমি আসা বেশি দিন যেমন নাই হই, হুম। আমার আগে আরো আছে দাদারা, আরো আছে হ্যাঁ, সত্যিকারে। যখন অনেক যেরকম চালাইন গেছে, জগতে এসেছে, হুম, অনেক গেছে। অনেক গেছে, যারা যেমন অনেক। চালাইন গেছে সেই সিস্টেমে চলে গেছে। আমরা এখন যেমন চালান যে সিস্টেম এখন যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন তো বললেন যে তাহলে বিয়ে করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, না না, সিদ্ধান্ত কোনো লিয়া হয়নি আপাতত এখন। যে কতদিনে বিয়ে হবে নাকি? না না, ওটা আমি আমার কোনো চাপেই লিনি, আর টেনশনও লিনি, ওটা ঘরের লোকে ডিসাইড করবে। ঘরের লোকে ডিসাইড করবে হ্যাঁ। এটা কবে বিয়ে করবে নাকি? হ্যাঁ, ওকে যদি তোমাকে বলে যে 80 বছরই যদি দিয়ে দেবো? তখন 80 বছরই করবো। যদি ঘরের লোক বলে যে না 80 বছর করতে, তো এখন আমার ঘরের যে পরিস্থিতি, হুম। কোনো অসুবিধা নাই যে আমাকে বিয়ে করতে হবে বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে মা বাবা শক্ত হয়ে মা আছে বাবা কি? শক্ত আছে, দাদা আছে, বৌদি আছে, ও, ভাইজি তাহলে আছে, তো তাহলে কোনো কোনো ব্যাপার টেনশনই নেই আমার কোনো এখন, টেনশন নেই, যত একাকি এখন ঘুরবে কোনো ব্যাপার না। কোনো চাপ নাই গিয়ে। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে কথা হচ্ছে যে শুটিং লাইনে করতে করতে এমন কি কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছে যে সেখানে মানে কি বলবো যে পিছনে না এটা আর করবোই না এরকম কোথাও? না না, ওরকম জিনিস তো এখনো পর্যন্ত কোনো হয় নাই আমার। এখনো কোথাও হয়নি? না না। তাহলে এই লাইনে সমাদর কোথাও বেশি পেয়েছেন? সমাদর মানে যেটা বিশাল ফলোয়ার্স আছে, ও প্রকাশ দা হ্যাঁ প্রকাশ হ্যাঁ দা, হ্যাঁ, ওটা অনেক জায়গায় আমি পাইছি, মানে বিশেষ সব করে থেকে বেশি কোন জায়গায় হয়েছে সব থেকে বেশি এই বছর পাইছি। এই বছরটায়? এই বছরটা কেন, আগে তো আমাকে অতটা আমার দর্শক বন্ধুরা জানতো না, চিনতো না, আর গানও হিট ছিল না অতটা। হ্যাঁ 2024 যে অনুপাতে হিট হয়েছে গান, হ্যাঁ। সবাই অবশ্য জানে, সবাই চিনেছে, এভাবে ভালোবাসাও দিয়েছে, আচ্ছা, সবারই মন জয় করতে পারিছি, তবে তো ভালোবাসা পাইছি। অবশ্যই অবশ্যই, মন জয় না হলে কোথাও পাবে। হুম। আচ্ছা। তাহলে সেইভাবে অনেক জায়গায়, যে কোনো জায়গায় যাই, যদি আমি কোথাও যাই, হুম। ঘুরতে যাবে তাও যাই, দেখে সবাই আসে আচ্ছা আচ্ছা। যে কোথায় গেছিলে দাদা, কেমন আছো না আছো, তোমার বাড়ি কোথায়, এটা ছবি সেলফি তুলবো, ভালো লাগে নিজেকে। নিজেকে ভালো একটা ফিল লাগে। হুম। তো আপনারা যেখান থেকে দেখছেন দর্শক মন্ডলী,
আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে প্রকাশ বাবুর গানগুলো কিরকম লাগে এবং তার অভিনয় কেমন লাগে। উনার যদি কোথাও সেরকম ফল থাকে সেটা হয়তো কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট হ্যাঁ, করবেন, তাতে সেটা আরো নেক্সট বার শুধরে আবার চেষ্টা করব। চেষ্টা করবে আর কি, যে এই অভিনয়টা এরকম হয় এরকম। আর যতটা যদি ভালো লাগে যে খুব ভালো, তো সেটা আপনারা সেটাও কমেন্ট জানাবেন। করবে, হ্যাঁ। যতটুকু পারবো নিজের থেকে আরো চেষ্টা করবো ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার। আচ্ছা। হ্যাঁ দেখো আমরা আবারই তোমাদের জন্যই, তোমরা যেরকম সত্যিকারের। চাইবে সেরকমই আমরা নিয়ে আসবো ভিডিও। আচ্ছা, আর এটা একটু বলে দিবেন, হয়তো ইনি হয়তো চিনতে পারছেন না যে আমার সাথে কার ভালো গান হচ্ছে, বা প্রোডিউসারও চিনতে পারছে। আপনারা কিন্তু কমেন্ট করবেন যে উনার সাথে ভালো কিন্তু জুটিটা হবে। ওটা ডিসাইড করবে দর্শক মন্ডল দর্শক মন্ডলী। কার সাথে হলেও গানলা ভালো হবে, তো সেটাই তখন আপনি প্রোডিউসার চিনে নেবেন। তো এখন বর্তমানে এখন কি কোনো শুটিং করা আছে যে এখনো গানটা প্রকাশ হয়নি? অনেক গান শুট করা আছে, তো গানগুলা বলবো রিলিজ হয় নাই? রিলিজ হয়নি, বলবো পরে শুট হবে আর রিলিজ হবে। আচ্ছা, বোলবমের পড়তে রিলিজ রিলিজ হবে, বোলবমটা অনেকটা এখন ক্যাপচার করে রেখেছে, ক্যাপচার করে রেখেছি বলবো আর বলবো। হ্যাঁ আর রিসেন্ট যে গানটা রিলিজ হলো 7-8 দিন, মানে 7-8 দিন 2 সপ্তাহ হয়ে গেলো, হ্যাঁ যে গানটা অবশ্য সারারা। সারারা ওটা তো চলছেই। আরো একটা রিসেন্ট গান যেটা কুন্দন দাস চ্যানেল আছে আসবা মিউজিকে, হ্যাঁ যে গানটা সবারই ভালো লেগেছে। আজকে 8 লাখ 9 লাখ প্লাস ভিউজ ঢুকছে, মিলিয়ন যাবে কাল পরশুর ভিতরে। কি গানটা আছে? আঁচল ঢাকা, চল টাকা, হ্যাঁ মিষ্টি পানে লাল করে খয়ের আছে মানে, হ্যাঁ। আচ্ছা, অবশ্যই গানটা ভালো লাগছে সবারই। খুব ভালো মিষ্টি পানে লাল করে ভিউজ পাইছে। আর একটা গান যেটা তার কদিন আগে রিলিজ হয়েছে তোমার সিওল ফিল্ম হয়েছে লুকাই লুকাই, ওটা অনেকটা ভালো আসছে। হ্যাঁ হুম। ওটা 5-7 দিনে 1.5 লাখের উপরে ভিউ চলে গেল। খুব ভালো গানগুলোর নাম আছে, কিন্তু লাইনগুলো খুব ভালো আছে। আর একটা স্যাড সং আমার অনেকদিন পরে এলো, স্যাড সং আমি স্যাড সং ব্যাপার স্যাড সং তো করিয়েছিলি নি, হ্যাঁ কবু সেরকম না করেছিলি স্যাড সং, কিন্তু অতটা করেছিলাম না। ফোকাস হয় নাই, হ্যাঁ। লোকে জানে না। তো স্যাড সং একটা রিসেন্ট আমার বার হইলো তোমার, যেটা আছে পুরুলিয়া বাংলা মিউজিকে, বুকে দিলি পাথর ভাঙে। বুকে দিলি পাথর ভাই। গানটা ভালো আছে, রিলিজও বানাচ্ছে দাদারা অনেক ভালো। তো আচ্ছা। সবাইকে বলবো গানটা একটু সাপোর্ট করবে সবাই, আর যে ভালোবাসা দিয়ে ওইভাবে ভালোবাসা দিয়ে যাবে। ওটা কোন চ্যানেল আছে? পুরুলিয়া বাংলা মিউজিক। পুরুলিয়া বাংলা মিউজিক। আচ্ছা, ওটা আপনারা সার্চ করবেন পেয়ে যাবেন। ওটা মডেল কে আছে? ওটা ঋতু ছিল, ঋতু ছিল। আচ্ছা, ঋতু ঋতুর মেহতা। সাথে এটাই মনে হয় প্রথম আপনার? ঋতু না, ছিল না, এর এর আগেও আগেও আর ছিল। ইয়ার আগেও ছিল? হ্যাঁ এর আগেও ছিল আরো। আচ্ছা আচ্ছা ওটা উড়িষ্যা দিকে একটা চ্যানেলে মিটলো। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে বন্ধুগণ, আমরা আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করব। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। আর এরকম আরো যদি নতুন নতুন শিল্পীর সাক্ষাৎকার পেতে চান, তো আপনারা অতি অবশ্যই কমেন্ট করে থাকবেন। নমস্কার। নমস্কার।